আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। অবাক হওয়ার আসলে কিছুই নাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কয়েকটা আপডেট আপনাদেরকে দিব। তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করছি। পিনাকি ভট্টাচার্য, আপনারা সকলেই তাকে চিনেন। পিনাকি ভট্টাচার্য যখন কোনো বিশ্লেষণ করেন বা যখন কোনো কথা বলেন, সেটা কি আপনারা বিশ্বাস করেন যে পিনাকি রাইট বলতেছে? একটু কমেন্ট করে জানাবেন, কারণ আজকে একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। রাজনীতি করে বিএনপি, পয়েন্ট পাচ্ছে জামাত। অনেকেই বলতেছে জামাত ইসলাম নাকি বাংলাদেশে এবারের ক্ষমতায় যাবে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা কি মনে করেন যে আসলেও জামাত ইসলাম এবারে ক্ষমতায় যাবে? কি মনে করেন একটু কমেন্ট করেন। এবং সেই সাথে আরও একটা বার্তা আজকে আপনাদেরকে দিব যে জামাত ইসলামে নতুন করে আরও মোটামুটি আপনার ৬২ জন বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামে যোগদান করছে। এটা আসলে বিএনপির ফল্ট আমার মনে হয়, কারণ বিএনপির নেতাকর্মীরা কেন জামাতে যাবে? কারণ বিএনপি তো বড় দল, তাদের এখন ক্ষমতায় যাওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি, তাই না? আচ্ছা, এই প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন। আমরা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে একটা প্রতিবেদনও পড়ব। তার আগে আরও ৭-৮টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে উপস্থাপনা করছি, তাহলে আরও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের গোলাম মোল্লা রনি ভাই আছে না, তিনি বলছেন যে ভারত মরণ কামড় দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। 13ই নভেম্বরকে কেন্দ্র করে আপনারা দেখতেছেন না কি কি হচ্ছে, এবং ভারত আরও বড় বড় পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। এটা গোলাম মোল্লা রনি ভাই বলছেন। এবং সেই সাথে জামাত ইসলামের নেতাদের বক্তব্য, গণভোট আগেই করতে হবে, নইলে 11ই নভেম্বর কঠোর আন্দোলনের ঘোষণা জামাত সহ 8 দলের। তারা একের পর এক ঘোষণা দিচ্ছে। এবং সেই সাথে ছাত্র দলের একজন নেতা বলছে হাসিনার পেতাত্তাদেরকে মনোনয়ন দিচ্ছে বিএনপি। এটা কিন্তু আমার কথা না, এটা বিএনপির একজন ছাত্রদল নেতা বলছে যে আওয়ামী লীগের পেতাত্তাদেরকে নাকি বিএনপি নমিনেশন দিচ্ছে। কি আর কব, কিছু কওয়ার নাই। আচ্ছা, জিএম কাদের ভাই বলছেন যে একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আনা যাবে না। মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে স্থিতিশীলতা আনা যাবে না। আওয়ামী লীগ যখন বিএনপি জামাতের বাদ দিয়ে একাই রাতে নির্বাচন করত, তখন স্থিতিশীলতা কোথায় ছিল? জিএম কাদের সাহেব একটু উত্তর দিয়েন। এবং সেই সাথে জামাত ইসলামের নেতা আজাদ ভাই বলছেন আলোচনার ডাকে বিএনপি সাড়া না দেওয়ায় আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করছে বিএনপি। এটা আসলে তার কথা। এবং সেই সাথে মাদারীপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ। বুঝছেন তো কিসের অভিযোগ? আচ্ছা, এবং আমাদের সালাউদ্দিন ভাই বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার রেফারির দায়িত্ব পালন না করে হাত দিয়ে গোল দিয়েছে সালাউদ্দিন আহমেদ, মাশাআল্লাহ। এবং আওয়ামী লীগকে রুখতে ডিএমপির 50 থানার ওসিকে নির্দেশ, 10ই নভেম্বর থেকে তল্লাশি অভিযান শুরু করবে সরকার, মাশাআল্লাহ। যাই হোক, এই প্রতিবেদনগুলো দিলাম। এবার চলেন পিনাকি ভট্টাচার্য আসলে জামাত ইসলামকে নিয়ে যে বার্তাটা দিয়েছেন, একটু ভিডিও চিত্রটা দেখব। তারপরে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে, সেটাও একটু শুনে যাবেন। চলেন কথাগুলো শুনতে থাকি। রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম। কেমনে আসেন একটু বুঝে দেখি। আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈরিতা। বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। জামাত কি বিএনপি সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে শুনেন, কি বলতেছে? জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ তো এই একই কথা বলে জামাতকে ঘায়েল করতে চাইছিল, তাই না? পারছে? ঘায়েল করতে পারে নাই। তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে? পারবে না। কারণ কি? কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয়, আওয়ামী লীগ সেই লিগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন। 1971 বিএনপির জন্মই হয়। রাজনৈতিক দল হিসেবে 1971কে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না। জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না। জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা বাইনা। বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা, পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে, তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না। বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়েল করতে পারবে না, লিখে রাখতে পারেন। বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয়। রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না। আর কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া। এই দেশে আজকে একটা ছাপ্পা দিয়ে দেন, পজিটিভ ছাপ্পা, জামাত আর শিবিরকে,
সাচ্চা ভারত বিরোধী দেন সাপ একটা, হ্যাঁ আরেকটা দেন, এবার আরেকটা দেন সাপ। বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী, ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে। এডিটর সাহেব দেন সাপ্পা মেয়েরা, পয়েন্ট জমা হইতেছে। রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত, আবার সাপ্পা মেয়েরা দেয়। বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে। এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়া। মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না, আওয়াও করো খালি। আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে, সেটা ৭১ প্রশ্ন আছে, আপনারা শুনছেন। ওই আমার এক ভিডিও আছে ২০১৩ সালে, সেটা মাঝে মাঝে আপ করে। যাই হোক, ওইটাতে আমি যাব না। মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না কইরাই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো। আসেন সেটা শুনে দেখি। তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন, শিখুক, কেমনে পলিটিক্স করতে হয়, কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয়, ন্যারেটিভ তৈরি করতে হয়, শিখুক না, অসুবিধা কি, ভালো তো। আসেন আমরা দেখি। প্রথম ক্রিটিক, জামাত তো ১৯৭১ মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে, তাই না? খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কেন টিকা রাখতে হবে? আর্গুমেন্ট কি? ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো, সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি। নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয়, কান ধরে জয় শ্রীরাম বলায়, গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে, আপনার সম্পদ নিয়ে নিতেছে, আপনার মসজিদ ভেঙে ফেলতেছে, কিছুদিন পর পর জেনোসাইড করতেছে এক এক জায়গায়। তো জামাত তো এই যুক্তি দেয়, তাই না? খুব ভালো কথা। তো ভারতের সংখ্যালঘু হিন্দু, দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে, আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন? আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই, তার বিরোধিতা করছেন। তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য ১৯৭১ দিওয়ানা হইলেন কেন? ৪৭-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে কি ঠিক করছিলেন? যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হইতো না। আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো, সেটা কেন আপনার ১৯৪৭-এ বুঝলেন না? আজ বুঝতেছেন। তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই, তার বিরোধিতা করছেন। সম্মানিত দর্শক মন্ডলী, পিনাকি ভট্টাচার্যের কথাগুলো শুনলেন, জামাত ইসলাম পয়েন্ট নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার জামাতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী, এরকম একটা প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশ করা হয়েছে। আপনারা যদি একটু দেখতে চান, আমি একটু আপনাদেরকে করে দেখাই। এই দেখেন, আমি কিন্তু কোনো এলোমেলো নিউজ দেই না, হ্যাঁ, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। বাংলা ট্রিবিউনে বলা হচ্ছে জামাতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী। এটা কি আসলেও বিএনপির জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ? বিএনপির নেতাকর্মীরা কেন জামাতে যোগ দিবে? এটা দুঃখজনক না? বিএনপি অনেক বড় দল, তারা আগামীতে ক্ষমতায় আসবে অনেকেই মনে করছে। তো সেই জায়গা থেকে জামাতে যোগ দেওয়া এটা আসলেও দুঃখজনক। আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করেন। তো প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন বিএনপির ৬২ নেতাকর্মী। এছাড়াও গণ অধিকার পরিষদ ও ছাত্র পরিষদ থেকে আরও ২ জন তাদের দল ত্যাগ করে যোগ দিলেন জামাত ইসলামীতে। করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে জামাতের আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এই সময় নবাগত সদস্যদের গলায় ফুল পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কিশোরগঞ্জ ৩ আসনের মনোনীত সংসদ সদস্য অধ্যাপক কর্নেল অবম ডক্টর জিহাদ খান বিএনপি থেকে জামাতে ইসলামে যোগদানের যুবনেতা আল হারুন বলেন, আমি দীর্ঘ সময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু বিএনপিতে আমি কাজ করছি, সেটার বর্তমান বিএনপি অনেক বদলে গেছে। যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশে একমাত্র ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল করে জামাত ইসলামী, তাই আমি জামাতে যোগ দিয়েছি। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্রার্থীর ভোট দিয়ে নেতৃত্বে এনেছেন, এটাও আমাদের অনুপ্রাণিত করেছে। দেখছেন, বিএনপি থেকে যোগ দেওয়া নতুন সদস্যদের বিষয় দেখেন কি জন্য আসছে, শুনলেন তো। আর বিএনপির নেতাকর্মীরা বলে যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন অত প্রভাব ফেলবে না। তারা কি বলতেছে? এটাও তাদের অনুপ্রাণিত করছে যে ছাত্র সংসদে একের পর এক শিবিরের জয় জয়কার। এইখান থেকে ৬২টা ভোট মনে করেন যে কনভার্ট হয়ে গেল। এক ভোটের কারণে কত জায়গায় মানুষ ওঠে না? ৬২ ভোট অনেক কিছু। তো যাই হোক, এটা আসলে ঠিক আছে, যাদের ব্যক্তিগত মতামত, এখানে আসলে আমার বলার কিছু নেই। বিএনপি যদি কিছু মনে না করে, অনেক বড় দল তারা, এই ৬২ নেতাকর্মী যাওয়াতে তাদের আসলে খুব বেশি ক্ষতি হবে না। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানছেন। অনুরোধ করব ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন।
যাতে করে আরও মানুষ বিস্তারিত জানতে পারে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।